আচ্ছা, ঈদের পরদিন কাউকে কখনো দেখেছেন ঈদ করতে? আমি কিন্তু কাউকে দেখিনি, কিন্তু লাইফে প্রথমবারের মতো আজ আমি নিজেই ঈদের পরদিন ঈদ পালন। কেন ঈদের দিন ঈদ পালন করতে পারলাম না সেটাও আপনাদেরকে বলবো। সো এটা হচ্ছে ঈদের পরদিন সকালবেলা আমি মেহেদি, রাতে কিন্তু আমি নিজে মেহেদি পরিনি, সবাইকে পরিয়ে দিই। আমার মেহেদি কালার কত সুন্দর হয়েছে, ও মাই গড, আমি অনেক খুশি হয়ে গেলাম। অনেক সুন্দর না আমার মেহেদি কালারটা? তো সকালে উঠে মেহেদি পরার পরই আমি কিন্তু নুডলস, সেমাই এগুলো খেয়ে নিই। সেমাই ছাড়া তো ঈদের কথা ভাবাই যায় না, সেটা তো আবার মায়ের হাতের সেমাই। ও মাই গড, এটা যেহেতু ঈদের পর দিন মা আমাকে 2 রকমের সেমাই বানিয়ে দেয়। ঈদের দিন আরো আইটেম ছিল। তো আমি খাওয়া দাওয়া শেষ করি একেবারে রেডি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি রেডি হয়ে গেছি, এখন হচ্ছে আমরা ঘুরতে যাবো। এটাই আমার জন্য ঈদের প্রথম দিন, কারণ আজকে আমি করছি। গতকাল সারাদিন শুয়ে শেখা গেছি। চলো আজকে আমার সাথে যাবে গরু। এটা হচ্ছে আমার ছোট গরু, রান্না তো ফ্রাইড রাইস পাপড়ি। গরু না, তুই গরু। আইন সবার জন্য সমান, আমরা মানবো না। যাচ্ছি না, কারণ সালামিনা বাকি আছে। কার থেকে সালামিনা তো বলেন তো? আমার বাড়িতে 2 জন আমার বড় আছে। তোমার মাকে কিন্তু বলেছি সালামি আনতে, সে অলরেডি গেছে। কয় টাকা আনছো? না আমি 100 টাকার নোট সালামি নিই। নোট টাকা নোট টাকা সালামি আনো, 12 টাকা সালামি আনো। তাড়াতাড়ি আনো, ভিডিও হচ্ছে। নোট আমার সালামি দাও। ভিক্ষা দিতেছ, সালাম করলি না? আরে এটা পুরনো, আমাদের কাছে নতুন নোট আছে, দিতাম। ক্যামেরাটা ধরো, আমি এনে দিই। অনার্স 3rd ইয়ারে পড়া একটা মেয়ে আমাকে সালামি দিল। কত টাকা জানেন? 2 টাকা। কি হলো? 100 টাকা থেকে হঠাৎ 1000 টাকা হয়ে গেল কেন? কাহিনী কি? মা আমাকে 500 টাকা দিয়েছিল, 1000 টাকা দিয়েছিল, আর এখনই বলে 500 টাকা দিতে হবে। ভিডিও দেখে মা আমাকে 1000 টাকা দিয়েছিল। মা কত চালাক, তাই না? আমার আজকে ঈদ বাজেট 502 টাকা। 2 টাকা দিয়েছে মনিকা। আমরা প্ল্যান করেছি ঘোরার জন্য, বেশি দূর যাব না, আমাদের বাড়ির কাছেই একটি শিশু পার্ক আছে, তো আমরা সেখানে। এটা হচ্ছে দাউদকান্দি শিশু পার্ক। এখানে আমরা মূলত এসেছি ফুচকার টানে। আপনি এখানের ফুচকা না খেলে পৃথিবীতে সবচেয়ে মজার খাবারটাই মিস করে। তো আমরা পার্কে এসে বসেই, অনেক গরম লাগছিল বলে প্রথমে একটা আইসক্রিম নিয়ে আসলাম, আর আইসক্রিমটা আনার সাথে সাথে একটা পিচ্ছি চলে আসে। সে এসে আমার কাছে কিছু টাকা চায়, বাট আমি তাকে টাকা দিই না। আমি বলি খাবার জিনিস যদি কিছু চাও তবে। তারপর সে আমার হাতে আইসক্রিমটা চায়, আমি তাকে আইসক্রিমটা দিয়ে দিই। বাচ্চারা অল্পতেই কত খুশি হয়ে যায়, তাই এখন আমি বসে বসে একটু সেই চিরচেনা পার্কটা দেখছিলাম। অনেক পরিবর্তন হয়েছে। আর হচ্ছে ঈদ উপলক্ষে তো এখানে অনেক আয়োজন ছিল। আমি ঘুরে ঘুরে কিছু শট নিয়েছি ব্লগের জন্য, তা আপনাদের সাথে শেয়ার করি। এখানে ঈদ উপলক্ষে বাচ্চাদের জন্য কিছু রাইড অ্যারেঞ্জ করা হয়েছে, বড়দের রাইডও ছিল, যেমন নাগরদোলা ছিল, বাট আমাদের অত সাহস ছিল না যে উঠবো। আমি মনে হয় 5-6 বছর আগে একবার নাগরদোলায় উঠেছিলাম, বাট সেখানে উঠার পর আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। সে থেকে আমি আর নাগরদোলায় উঠি না। সো দূর থেকেই দেখছিলাম আর ভাবছিলাম যে একটু স্মৃতিচারণ করি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাই কিছু ছবি নিয়েছিলাম। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু লেডিস ব্যাগেরও কিছু স্টল ছিল। আপনি এক প্রকার মেলা বলতে পারেন এটাকে। বাচ্চাদের অনেক খেলনা জিনিসপত্র ছিল, সব মিলিয়ে এটা একটা মেলা ছিল। তো দেখা দেখি ঘোরাঘুরির পর আমরা আরেক দফায় আইসক্রিম খেয়ে নেই, অ্যান্ড দেন আমাদের আসে ফুচকা। এখন আমরা দাউদকান্দির সেই ঐতিহ্যবাহী ফুচকা খেতে বসেছি, বাট আমরা 2 বোন 2 দোকানে বসেছি। এর পেছনে একটা কারণ আছে, বাট সেই কারণটা ব্লগে অ্যাড করতে চাচ্ছি না, আমি আলাদা করে একটা ভিডিওতে বলে দিব। কেন আজকে আমরা 2 জন 2 দোকানে? ফুচকা খাওয়া শেষে আমরা পার্কের এক সাইডে চলে আসি কিছু ছবি তোলার জন্য। আর এটা হচ্ছে আমারই আঁকা একটা পেন্টিং, সো এখানে দাঁড়িয়েই আমি কিছু ছবি তোলার জন্য সিলেক্ট করে নিই। নীল ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু অনেক ভালো ছবি আসছিল। ছবি তোলা শেষে আমরা আসছিলাম আসলে একটা রাইডেও, কিন্তু এখানে এসে মানুষের চিল্লানি দেখে আমাদের আর উঠার শখ রইল না। আমরা ভয়ে আর উঠতেই পারিনি। এটা হচ্ছে আমাদের শিশু পার্কের 0 পয়েন্ট। আপনারা আকাশের দিকে খেয়াল করলে দেখতে পাবেন যে এখন পর্যন্ত কিন্তু অনেক রোদ। তো এই রোদের মধ্যেই কিন্তু এতক্ষণ ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, হাঁটাহাঁটি সবকিছুই করলাম। তো খুবই হাঁপিয়ে গিয়েছিলাম, তাই 1 গ্লাস শরবত। এখানে কিছু কিছু ভিডিও ক্লিপ আছে, আমি না বললাতেও আমার ছোট বোন নিয়েছে ভিডিওগুলো, সো এগুলো এই জন্য আমি ব্লগ অ্যাড করতে পারছি। অনেক সুন্দর। আর এমনিতে তো সবকিছু ভিডিও করা হয় না, আমরা কিন্তু অনেক মজা করেছি। কোনো বন্ধু বান্ধব ছাড়াই এটা হচ্ছে আমার প্রথম ঈদ। নিজের বোনকে নিয়ে ঘোরাঘুরি করেছি, খাওয়া দাওয়া করেছি। খুবই একটা সিম্পল ঈদ ছিল এটা। এখন আমাদের বাড়িতে চলে যাওয়ার পালা, কারণ সন্ধ্যা নেমে এসেছে। আর যেহেতু আমাদের বাড়িতে মা বোন আছে, তাই তাদের জন্য তো এটাই ছিল আমার ঈদের পরের দিন ঈদ পালন করা। একেবারেই ফ্যামিলির সাথে, কোনো বন্ধু বান্ধব ছাড়াই ঈদটা কাটালাম।
খুবই ভালো ছিল, সুন্দর ছিল, একেবারেই শান্তশিষ্ট একটা ঈদ ছিল আমার লাইফের। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।